অবশেষে সব গুঞ্জনের সমাপ্তি। আর কোথাও নয়, ছোট্টবেলার ক্লাব বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। তবে এই থেকে যাওয়া যে নিজের ইচ্ছার বিরুদ্ধে, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। ক্লাবের উপর মহলের কর্তাদের কর্মকাণ্ডে একেবারেই নারাজ সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। মাহদী হাসানের রিপোর্ট। আমি বার্সেলোনাতেই থাকছি, সব সময়ের মতো সবটা নিংড়ে দিয়েই খেলবো। নানান কারণে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তবে সেটা করোনা ভাইরাসে বিপর্যস্ত পৃথিবীতে উল্লেখযোগ্য কিছু নয়। যারা সত্যিকার অর্থে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন, করোনায় প্রিয়জন হারানো সেসব মানুষগুলো, বার্সেলোনার ভক্তরা, তাদের জন্য নতুন পথ চলা উৎসর্গ থাকবে। লিওনেল মেসি আজকে এই ক্লাবে যাচ্ছেন তো কাল যাচ্ছেন আরেক ক্লাবে। এক অর্থে 11 দিনের অন্ধকারে ঢিল ছোড়ার সমাপ্তি। খেলাযোগী টানাপোড়েনের শুরুতেই জানিয়েছিল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া কেন অসম্ভব। প্রেসিডেন্টের সাথে বিবাদটাই মুখ্য, এই থেকে যাওয়াতে মন সায় দেয়নি। ক্লাবের পলিসি মেকারদের কোনো ভালো প্রজেক্ট নেই। আমি মৌসুম জুড়েই প্রেসিডেন্টকে বলেছি থাকবো না, তবে শেষ দিকে পরিস্থিতি এমন হলো যে আদালতেই হবে সমাধান। কিন্তু আমার ভালোবাসার বার্সেলোনার বিপক্ষে আদালতে যাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। চলে যাওয়ার সিদ্ধান্তে বহু কষ্ট পেলেও সাহস জুগিয়েছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজে। তবে ছেলে থিও আর মাতেও চায়নি ক্লাব ছেড়ে যান বাবা মেসি। বিশেষ করে মেসির মেছো ছেলে মাতেওর বিশেষ মুহূর্ত রেখেছে প্রধান ভূমিকা। বিষণ্ণ সাক্ষাৎকারে ওই একবারই হাসলেন মেসি। আমার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য মাতেও। ও টিভিতে কিছু একটা দেখে অঝোর ধারায় কেঁদে বলছিল, আমি বার্সেলোনা ছাড়তে চাই না, আমার বন্ধুদের ছাড়তে চাই না। ওই মুহূর্তটা সবকিছু কঠিন করে দিয়েছে। কেউ বলছেন সবই সাজানো নাটক, কেউ বলছেন বেতন বাড়ানোর ধান্দা। যা যা হলো তার জন্য লিওনেল মেসিকে তীরবিদ্ধ করছেন নিন্দুকরা। বরাবরের শান্ত লিওনেল মেসি অভিমান আর শ্লেষ দুটো মিলিয়ে নিয়েছেন সমালোচকদের এক হাত। প্রতি বছর অনেক অফার আসে, অনেক বেশি বেতনে অন্য ক্লাবে যেতে পারতাম বহুবার। আমার চুক্তির শর্তেই তো আছে, মৌসুম শেষে ইচ্ছে মাফিক ফ্রি ট্রান্সফারে ক্লাব পাল্টাতে পারবো। 20 বছর ধরে আমার জীবনের সবটাই তো দিয়েছি বার্সাকে। কষ্ট পাই কমিটমেন্ট নিয়ে, তারপরও যখন কেউ প্রশ্ন রাখে, টাকা নয়, সবকিছুর আগে শুধুই বার্সেলোনা। বর্ণিল বার্সেলোনা শহরে মেসি আর ক্লাব বার্সেলোনার সংসারটা এখন সাদা কালো। মেসির এই থেকে যাওয়া সেই সংসারের গল্পের মতোই। চলে যাওয়ার আগে শেষবার ভেবে দেখা, এখানেই সুখ ছিল একদিন। সময় জানান দিবে আবার সুখ ফিরবে কিনা মেসির জীবনে বার্সেলোনায়। মাহদী হাসান, 71। সোমবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন লিওনেল মেসি। শর্তের মার প্যাচে বার্সেলোনাতেই যে আটকে গেছেন লিও। আপাত দৃষ্টিতে শেষ হাসিটা হেসেছেন ক্লাব প্রেসিডেন্ট বার্তেমিও। তবে সব সমীকরণ শেষে একটা প্রশ্ন, বার্সার মেসি বার্সাতেই আছেন তো, নাকি ঘরের ছেলের মন চলে গেছে চৌকাঠের বাইরে? নতুন মোড়ে বাঁক নেয়া মেসি বার্সা অধ্যায়ের গল্প জানাচ্ছেন নাজমুল রানা। ফুটবলের দিগ্বিজয়ী বীর মাঠেই মেলে প্রতিপক্ষের কুর্নিশ। বার্সেলোনায় মেসি উপহার দিয়েছেন এমনই সব রঙিন মুহূর্ত। মাঠের রাজা মাঠে দাপিয়ে বেরিয়ে অবশ্য পরাজয়ের গ্লানি নিয়ে বাড়ি ফিরেছেন বহুবার। হেরে যাওয়া দুঃখের অতল সমুদ্রে ডুবেছেন আগেও। 2016-তে কোপা আমেরিকার ফাইনালে হেরে অভিমানে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। বলে দিয়েছিলেন আর্জেন্টাইন জার্সিতে আর না। কষ্টে ফেটে পড়া দর্শক আর রাষ্ট্রীয় অনুরোধ সেবারও মেসিকে বাধ্য করেছিল সিদ্ধান্ত বদলে। LM10 আবারও গায়ে চড়িয়েছিলেন প্রিয় পতাকার নীল সাদা রং। তবে সেই ফেরা আর এই ফেরায় যে ফারাক অনেক। ভালোবাসার টান আর চুক্তির বাধ্যবাধকতায় ফেরা যে এক নয়, সে কথা কে না জানে। মেসি যে এবার আটকে গেছেন অর্থের মারপ্যাচে, শর্তের খাঁচায়। অভিমানী মেসিও সিদ্ধান্ত বদলে বার্সায় ফিরেছেন। এত মোটা অঙ্কের অর্থ জোগাড় আপাতত অসম্ভব। অকপটে goal.com-এর সাক্ষাৎকারে সে কথাও বলেছেন। তাই সভাপতি বার্তোমেউর প্রতি সীমাহীন ক্ষোভ নিয়ে এই থেকে যাওয়াটাও ঠিক থেকে যাওয়া নয়। পেশাদার মেসি যতই মন দিয়ে মাঠে খেলুক, দিন শেষে এক দ্বৈরথ বয়ে বেড়াবে তার মন ও শরীর। বার্সাকে আকাশ ধরলে মেসি তার সূর্য নিশ্চয়ই। আপাতত আকাশ সূর্য আছে একই সীমারেখায়।
তবুও যেন দুইয়ের মাঝে কেউ কলকাঠি নেড়ে তৈরি করে দিয়েছে হাজার আলোকবর্ষের দূরত্ব। তাই মৌসুম শেষে একলা আকাশ রেখে সূর্য অন্য কোথাও পালাবে, সেই শঙ্কা তো থেকেই যায়। নাজমুল রানা, ৭১। শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাবর্তনের লক্ষ্যে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। অন্য যে কোনো বারের থেকে এবারকার সময়টায় অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। ১ বছর মাঠের বাইরে থাকার পর কি আছে তার ভাগ্যে, অতীতের জের ধরে মিলিয়ে দেখা যাক। আমি ফেস করেছি এগিয়ে যাওয়ার সংকোচকে, ফেস করেছি ক্ষমতার ঊর্ধ্বে যাওয়ার সাহসী প্রত্যয়কে। যত কিছুই ফেস করুক না কেন, আইসিসির ১ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া নিশ্চয়ই সাকিবের সবচেয়ে কঠিন অধ্যায়ের একটা। তবে ফিরে আসার উপাখ্যানে তিনি বরাবরই যুদ্ধজয়ী সেনার রূপ নিয়েছেন। ১ বছরের নির্বাসনের পর নিজেকে ফিরে পেতে ভিনদেশের কোনো সার্ভিস নয়, সাকিবের কাছে প্রাণের স্পন্দনটাই আসল। তাই তো স্ত্রী কন্যাদের দূর পরবাসে রেখে তিনি এসেছেন প্রিয় বিকেএসপিতে। অনুশীলনটাও শুরু করে দিয়েছেন সাবেক দুই গুরুর অধীনে। চাইলে যে কোনো দেশেই নিজেকে প্রস্তুত করতে পারতেন, সাকিব কেন বিকেএসপিতেই ফিরে এলেন? সব থেকে বড় অবদান হচ্ছে বিকেএসপির। ওখানে যেখানে আমি খেয়ে বড় হয়েছি, প্রতিদিন প্র্যাকটিস করেছি, কোচদের কাছ থেকে শিখেছি, টিচারদের কাছ থেকে শিখেছি, আমার ডিসিপ্লিন শিখেছি, সব জায়গার সব কিছুই আমার আসলে বিকেএসপি থেকে শেখা। এমন বিশ্বাস নিয়ে সাকিব ফিরে এসেছেন, কিন্তু তার সামনে কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্য যে কোনো বারের চেয়ে সাকিবের প্রত্যাবর্তনে বেশি নজর থাকবে ভক্ত কিংবা নিন্দুকের। ভালো করলে মাথায় যেমন উঠবে, খারাপ করলে মুদ্রার উল্টো পিঠও দেখবে। তাই বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। ব্যাপারটা কেমন হতে পারে, অতীত কিছু উদাহরণে দেখে নেওয়া যাক। সবশেষ বল টেম্পারিং এর দায়ে এমনই ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই সেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার। যখন ফিরেছেন, দুজন দুরকম পরিস্থিতির মোকাবেলা করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের টেস্টে ২ ইনিংসে ১০ রান করে দুধ্বনির আধারে ডুবেছিলেন ওয়ার্নার। সেই ব্যাট প্যাচ কাটাতে সময় লেগেছিল মাস ৩ ১। ১০ ইনিংস পর পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তবে ফিরেই বাহবা কুড়িয়েছিলেন স্টিভেন স্মিথ। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের টেস্টের ২ ইনিংসেই সেঞ্চুরি। নিষেধাজ্ঞা কাটিয়ে খেলা ৩ টেস্টের ৬ ইনিংসে ৩টা সেঞ্চুরি, ৩টা 50। এ ২২ গজি আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে, কিন্তু ফিরবো আরো কঠিন হয়ে। সাকিবের জন্য অপেক্ষা করছে কি? মেধা খাটিয়ে খেলা এই ক্রিকেটার ২টা পথই নিশ্চয়ই ভালোভাবেই জানেন। তাই তো সাকিব চলে এসেছেন প্রায় মাস ২ আগে নিজেকে ভেঙে চুরে গড়ার লক্ষ্য নিয়ে। তার এই পথ নতুন নয়, অতীতেও সে পথ মারিয়ে তিনি সাফল্যের ভেলায় ভেসেছেন। তাই সাকিব পারবেন, নিশ্চয়ই পারবেন আরো একবার আপন উদ্যমে ফিরে আসতে। ইহতিশাম সবুজ, ৭১।